গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে এসে গেছি। আর এই ব্লগটা হচ্ছে আমি আমার গাড়ি সার্ভিসে নিয়ে যাচ্ছি, তো সেইটার ব্লগ। লাস্ট তাজপুর থেকে ট্রিপ করে আসার পরে আর গাড়িটা ওয়াশ করিনি। তার কারণ হচ্ছে গাড়িটা খুবই নোংরা হয়েছিল। গাড়িটা আমি ওয়াশ করিনি বিকজ সার্ভিস আমার নিয়ে যাবারই ছিল। আমার সার্ভিস রিমাইন্ডার দিচ্ছিল মিটার কনসোলে যে সার্ভিস করানোর টাইম এসে গেছে, তো সেই জন্যই আমি যাচ্ছি। আমি সার্ভিস করাতে যাচ্ছি জাস্ট সার্ভিস, যেটা আমার বাড়ি থেকে খুবই খুবই কাছে পড়ে। এটাই তারাতলা কোকাকোলা ফ্যাক্টরি আছে ওইখানে। সো এখন আমি আছি আমার গ্যারেজ থেকে জাস্ট গাড়িটা বার করে আমি এখন যাব ওখানে। সো ওখানে কী সার্ভিসে কী হচ্ছে, কি টোটাল মানে সার্ভিসটা করাচ্ছে, এটা আমার ফোর্থ সার্ভিস। ফার্স্ট পেড সার্ভিস, এর আগে 3টে ফ্রি সার্ভিস হয়ে গেছে। সো কি করাচ্ছে, কি বৃত্তান্ত, এভরিথিং আমি আজকে এই ব্লগটাতে আপনাদেরকে দেখাবো। তো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর উইদাউট স্কিপিং। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো এই হচ্ছে এখন ওয়েদার কন্ডিশন। এক্ষুনি জাস্ট বৃষ্টি হচ্ছিল, আমি জাস্ট গ্যারেজে যখন এসেছিলাম যখন বৃষ্টি হচ্ছিল, আর এখন আবার বৃষ্টি থেমে গেল। মানে দিস ইজ দ্য ওয়েদার কন্ডিশন। সো দ্যাটস ইট, এবার এগোনো যাক। এই দেখুন সার্ভিস রিমাইন্ডারে 0। না, টুডে ইজ দ্য লাস্ট ডে অফ সার্ভিস মাই ভেহিকল। এটা আমার ভাড়া, এই যে গ্যারেজটায় আমি গাড়ি রাখি। এখানে দেখুন আরও সব গাড়ি আছে। এটা মানে ভাড়ার গ্যারেজ, আমি এখানে ভাড়া দিই, আমার নিজস্ব গ্যারেজ নেই। সো এখানে আমি গাড়ি খোলাই থাকে, গাড়ি আমি কভার করে রাখি। ঠিক আছে, বেরোই, তারপর রাস্তায় যেতে যেতে কথা বলছি। আমার গাড়িতে এমনি অ্যাজ সেরকম প্রবলেম কিছু নেই। শুধু আমি একটা জিনিস ওদেরকে দেখাবো, যেটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড অটো যেটা কানেক্ট হচ্ছে না, ওটা এরার দেখাচ্ছে। সো এইটা আমি ওদেরকে দেখাবো এটা কেন হচ্ছে না। আর এটা ছাড়া অ্যাজ সেরকম আর কোনো প্রবলেম কিছু নেই। আমার গাড়ি খুব একটা চলেও নি, ইটস অনলি 5000 কিলোমিটার চলেছে এখনো পর্যন্ত। কারণ খুব বেশি আমার গাড়ি চলে না। আমি মেনলি মানে আমার অফিস টফিস সব কিছু কমিউনিকেট আমি আমার বাইকেই করি। তো যখন কোথাও ঘুরতে যাই বা কিছু, তখন আমি গাড়িতে যাই। সো আমার গাড়ি অলমোস্ট 1.5 years ওল্ড, আর অনলি 5000 কিলোমিটার রান হয়েছে। সো বুঝতেই পারছেন গাড়িতে এমন এমন কিছু প্রবলেম নেই। সো বাট পিরিয়ডিক্যালি চেক আপগুলো করাতে হয় আর সার্ভিসগুলো করাতেই হয়, তো সেই জন্যই যাওয়া। বিকজ এটা হাইলি রেকমেন্ড। রাস্তাটার নাম হচ্ছে হাইড রোড। আর বৃষ্টিটা হচ্ছে দেখুন বাইরে, ভিজিবিলিটি অলমোস্ট নীল। মনসুন খুব ভালোভাবেই ঢুকে গেছে। একটা মনসুন ট্রিপ তো বানতা হে, কি বলছেন? বাপ রে বাপ। এখন যে আমি যে ব্রিজটার ওপর দাঁড়িয়েছি, এটা একটা ব্রিজ। এই ব্রিজটার নাম হচ্ছে ব্রেস ব্রিজ। এই লেফট সাইডে চলে গেলে হচ্ছে তারাতলা, আর রাইট সাইডে চলে গেলে ঝিঞ্জিরা বাজার, বাটা, এইসব দিকে চলে যাওয়া যাবে। মানে আমি যাবো এখন রাইট সাইডে, কোকাকোলা ফ্যাক্টরিটা রাইট সাইডেই পড়ে। আর এই লেফট সাইডে তারাতলা যাওয়া যায়। ব্রিটানিয়া ফ্যাক্টরি যেটা কিছুদিন আগে বন্ধ হয়ে গেল, ওটাও লেফট সাইডেই পড়ে। এই যে বাঁদিকে যে ফ্যাক্টরিটা দেখছেন, এটা হচ্ছে কোকাকোলা ফ্যাক্টরি। এইসব গাড়ি যেগুলো এই দেখুন, সো আমরা যেগুলো খাই কোকাকোলা, স্প্রাইট বা কোকাকোলা যে কোনো প্রোডাক্ট, যে কোকাকোলা ডায়মন্ড বেভারেজ। সো দিস ইজ দ্য ফ্যাক্টরি। সো এটা ক্রস করে লেফট সাইডে আমি ঘুরবো, একটা রেল লাইনের পাশ দিয়ে এখন যেতে হবে। রেলওয়ে ক্রসিং পড়বে।
সেটার আগে একটা লেফট টার্ন আছে, সেই লেফট টার্ন থেকে আমাকে লেফট নিতে হবে। এইখান দিয়ে লেফট নেবে। দেখুন এখানে দেওয়া আছে জাস্ট সার্ভিস টাটা, টাটা জাস্ট সার্ভিস। সেই রাস্তা দিয়ে সোজা গিয়ে লেফট সাইডে পড়বে সার্ভিস সেন্টার। এটা হচ্ছে একটা রেলওয়ে ট্র্যাক। এইটা ওদিকে দেখুন সব কন্টেনার রাখা আছে। এরিয়াটা পুরোপুরি হচ্ছে একটা কি বলবো, ট্রান্সপোর্টেশন বেল্ট বলা যেতে পারে। এখানে সব মাল আনলোডিং লোডিং সব কিছু হয়। এই যে জাস্ট সার্ভিস এসে গেছে আমার সামনেই লেফট সাইডে, এই যে দেখতে পাচ্ছেন আশা করি। ওই জাস্ট সার্ভিস। আমার গাড়ির এন্ট্রি হয়ে গেল আর এখন জব কার্ড ওপেন হয়ে গেছে, কাজ শুরু হয়ে যাচ্ছে। সো কী কী হচ্ছে সেটা আমি দেখাতে পারবো না, বিকজ ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ করছে না এরা, বিকজ টাটা মোটরস থেকে হয়তো কোনো সার্কুলার দেওয়া আছে, কোনো রেস্ট্রিকশনস আছে, যার জন্য ভেতরে কোনো ভিডিওগ্রাফি করা যাবে না। কোনো মোবিল চেঞ্জ, অয়েল ফিল্টার চেঞ্জ এগুলো কিছু হচ্ছে না। বাট বাকি যা যা হচ্ছে সেগুলো আমি শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখে নিন। এখন কাস্টমার লঞ্চে বসে আছি আর চা খাচ্ছি। গাড়ি বাইরে সার্ভিস হচ্ছে, এই আমার গাড়ি এখানে সার্ভিস হচ্ছে। কাস্টমার লঞ্চ, এখানে সব বাকি গাড়িও আছে। সময় এখন সন্ধে 6টা। এই জাস্ট সার্ভিস সেন্টার থেকে বেরোলাম, সার্ভিস কমপ্লিট হলো। ইটস কাইন্ড অফ আ ডে লং প্রসেস, মানে অনেকটাই সময় লেগে গেলো। সেই দুপুর 12টার সময় এসেছিলাম, যেহেতু আজকে স্যাটারডে আর সেই জন্য ওদের প্রেশারও অনেক বেশি ছিল, প্রচুর গাড়ি ছিল, দ্যাটস ওয়াই অনেকটাই টাইম লেগে গেল। সো এবার কি সার্ভিস হলো, কত টাকা লাগলো সেটা আমি দেখাচ্ছি। এই জাস্ট সার্ভিস সেন্টার থেকে বেরোলাম এখন, আমি ড্রাইভ আর কিছু খাইনি সেভাবে, প্রচণ্ড খিদে পাচ্ছে। সো গ্যারেজে যাই, গ্যারেজে গিয়ে গাড়িটা গ্যারেজ করে তারপর দেখাচ্ছি যে কত পড়লো, কত টাকা লাগলো, কী কী সার্ভিসে হলো। সো সময় এখন সন্ধ্যে 6:30 আর আমি এই জাস্ট আমার গ্যারেজে এলাম। এবার আমি গাড়ি গ্যারেজ করব। সো গাড়ি গ্যারেজ করার আগে আমি দেখিয়ে দিচ্ছি যে আজকে আমি যে সার্ভিস করালাম গাড়ি তার কত বিল হলো। সো বিল হলো টোটাল 2581। ওরা আমাকে
বিফোর সার্ভিস এস্টিমেট দিয়েছিল 2700, সো তার মধ্যেই হয়েছে। সো এইটা টোটাল সার্ভিস ডিটেলস, যেটা যা যা করেছে ওরা এর মধ্যে। এক্সট্রা ওই যে এই যে হুইল ব্যালেন্সিং করেছে, হুইল অ্যালাইনমেন্ট করেছে, হুইল ব্যালেন্সিং এর জন্য যে ওয়েট দিয়েছে, সেই ওয়েটের জন্য একটা এক্সট্রা চার্জ লেগেছে, 48 রুপিস না সামথিং কিছু একটা বললো। আর আপনার এই উইন্ডশিল্ড ওয়াইপারের যে ফ্লুইডটা হয়, সেই ফ্লুইডের যে শ্যাম্পু, এটা একটা ওরা ভেতরে অলরেডি দিয়ে দিয়েছে, আর একটা আমাকে পাউচ ওরা এক্সট্রা দিয়ে দিয়েছে, আমাকে আমি রেখে দিয়েছি। সো এই যে এইটার জন্য একটা চার্জ নিয়েছে বোধহয় 51 না সামথিং। সো ইনক্লুডিং জিএসটি সব কিছু নিয়ে 25 কত যেন হলো, 2581 হয়েছে। আমাকে এরকমই বলেছিল 2700, তার মধ্যেই হলো। সো দিস ইজ দ্য থিং। জাস্ট সার্ভিসের সার্ভিস এক্সপিরিয়েন্স আমার ভালোই মোটামুটি। এর আগে আমি লাস্ট 3টে সার্ভিস ওখান থেকেই করেছি। কেবি থেকে আমি গাড়ি নিয়েছিলাম, কেবি মোটরস, যেটা গুরসদা রোডে। বাট ওদের সার্ভিস সেন্টার যেটা, সেটা হচ্ছে চিত্তরঞ্জন হসপিটালের পেছনে। আমার বাড়ি থেকে অনেকটাই দূরে হয়, দূরে হয়। ফার্স্ট সার্ভিসটা আমি ওখান থেকেই করে গিয়েছিলাম, বাট যেহেতু অতটা দূরে হয় আমার ভালো লাগে না। আর সত্যি কথা বলতে গেলে আমি ওই পিক আপ ড্রপ, মানে গাড়ি ওরা নিয়ে চলে যাবে, সার্ভিস করিয়ে দিয়ে চলে আসবে, দিয়ে দেবে, এই জিনিসটা আমি খুব একটা পক্ষপাতী নই। কারণ আমার গাড়ি, আমি গাড়িকে আমার ফ্যামিলি মেম্বার হিসেবে ট্রিট করি। সো আমি নিজে যাই যখন সার্ভিস, আমি দাঁড়িয়ে থেকে পুরো সার্ভিসটা করাই, দেখি কোনো কিছু বলার থাকলে সেটা করাই। সো আমার মনে হয় এভরি কার বায়ার, এভরি কার ওনার্স, দে শুড ফলো দিস, বিকজ যদি আপনি আপনার গাড়িকে নিজের ফ্যামিলি মেম্বার হিসাবে ট্রিট করেন, তাহলে গাড়িও আপনাকে রেসপেক্ট করবে। সো দিস ইজ দ্য থিং। আর আদারওয়াইজ জাস্ট সার্ভিস এমনি সবই ঠিক আছে, শুধু টাইমটা আজকে একটু অনেকটাই বেশি লেগে গেল। ওরা অ্যারাউন্ড 3:30 to 4 PM আমাকে বলেছিল গাড়ি দিয়ে দেবে, তো সেটা অ্যারাউন্ড 6 PM হয়ে গেল। কিছু করার নেই, স্যাটারডে ওয়ার্ক প্রেশারটা অনেক বেশি থাকে, প্রচুর গাড়ি সার্ভিসে এসেছিল, বিকজ যেহেতু ছুটির দিন অনেকেরই। দিস ইজ দ্য থিং। সো যে কাজগুলো আমার করানো ছিল গাড়ি, সেগুলো করানো হয়ে গেছে, ওরা করে দিয়েছে। যেমন আমি যেটা বলেছিলাম যে আমার অ্যান্ড্রয়েড অটোটা ঠিকঠাক কাজ করছে না, কানেক্ট হচ্ছে না, তো সেই কাজটা ওরা করে দিয়েছে, এখন ঠিকঠাক কাজ করছে। আর আমার পেছনের মাড ফ্ল্যাপটা খুলে গেছিলো, সেইটাও লাগিয়ে দিয়েছে। আদারওয়াইজ আমার গাড়িতে এমন সাচ কিছু প্রবলেম ছিল না। বলেইছিলাম এটা হচ্ছে পিরিয়ডিক্যাল চেক আপ। দিস ইজ দ্য থিং। আর only one problem with the it's not with the service center, with the location only, because এটা সার্ভিস সেন্টার এমন একটা লোকেশনে যে কাছাকাছি কোনো খাবার জায়গা নেই। মানে পাশেই একটাই দোকান আছে যেখানে এমনি ভাত পাওয়া যায়, বাট সত্যি খুব লেবার স্ট্যান্ডার্ডের লোকজনই খায় সেখানে। এমনি চা বিস্কিট এগুলোই আপনারা পাবেন, কোল্ড ড্রিঙ্কস পাবেন, বাট আলাদা করে এমনি কোনো খাবার দাবার পাবেন না। সো দ্যাট ইজ দ্য মেন প্রবলেম আজকে আমার হলো। সেটা হচ্ছে যেহেতু সকাল থেকে বসেছিলাম, খিদেটাও পেয়ে গেছিলো, বাট কিছু খাওয়া হয়নি, ওই চা বিস্কিট এসব খেয়েই আজকে কাটাতে হলো। সো দ্যাটস ইট। এই ছিল আজকের ব্লগটা। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই।